জয়গুরু সৎসঙ্গ পাঠশালায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনে সত্য, প্রেম, সেবা ও আত্মিক উন্নতি আনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের জীবনে ধর্মকে সহজভাবে উপলব্ধি করার পথ দেখিয়েছেন। এই চ্যানেলে আমরা নিয়মিত শুনব সৎসঙ্গ গ্রন্থের পাঠ, আধ্যাত্মিক বাণী, জীবনকে সুন্দর ও শান্তিময় করার শিক্ষা। আপনারা যদি সৎসঙ্গের এই আধ্যাত্মিক পাঠ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন সবাই মিলে সৎসঙ্গের আলো ছড়িয়ে দিই। জয় গুরু। ভারত, যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, আর তাঁদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। শ্যামসুন্দর আর একবার বাণীটি পাঠ করে আলোচনা শুরু করল। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পূর্বের বাণীটিতে ভারতের অবনতির কারণ উল্লেখ করেছেন। এখানে সেই অবনতি থেকে উত্তরণের উপায়ের কথা বলেছেন। ঠাকুর ভারতবাসী তথা মানবজাতির উদ্দেশ্যে বলেছেন যে, যদি তোমার ভবিষ্যৎ কল্যাণকে আনয়ন করতে চাও তবে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়গত বিভেদ ত্যাগ করে জগতের পূর্ব সকল গুরুদের বা ধর্মবেত্তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার যিনি আদর্শ, যিনি তোমার গুরু বা জীবন্ত ভগবান, তার প্রতি আসক্ত হও, অর্থাৎ একমাত্র তাঁদেরই অনুসরণ করে চলো, কারণ পূর্বেকার সমস্ত গুরুই ওই পরবর্তীর মধ্যে লেটেস্ট, যিনি তাদের মধ্যে অনুস্যূত। পূর্ববর্তী সকলকে নিয়েই পরবর্তী যিনি, তার আবির্ভাব, আর তিনি শ্রী শ্রী ঠাকুর তাদেরই স্বীকার করতে বা আপনজন বলে গ্রহণ করতে বলেছেন, যারা ওই তাকে অর্থাৎ পরবর্তী মহাপুরুষকে ভালোবাসে। শ্রী শ্রী পিতৃদেব উপস্থিত দাদাদের জিজ্ঞাসা করলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? পণ্ডিতদা অর্থাৎ গুরুপ্রসন্ন ভট্টাচার্য, হরিপদদা প্রভৃতি অনেকেই জানালেন পরিষ্কার হয়েছে, কোনো অসুবিধা নাই। এবার তার পাশে বসা ছোট ভাই বোনদের তিনি সোহাগ ভরা কণ্ঠে প্রশ্ন করলেন, তোমরা বুঝতে পেরেছ? রানী, স্বপ্না প্রভৃতি বোনেরা এবং ধৃতিদীপী, রামগোপাল, সুখেন প্রভৃতি ভাইয়েরা ঘাড় নেড়ে জানালো বুঝতে পেরেছে। ইষ্টপ্রসঙ্গে তারিখ 2/4/1979 ইংরাজি। জয় গুরু।